নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। বর্তমান সমাজে এখন একটা আলোচনার বিষয় হয়ে উঠেছে যে বৃদ্ধ বয়সে বাবা মারা সন্তানের কাছ থেকে সম্মান পাচ্ছেন না। অনেক বাবা মারই এটা অভিযোগ যে তিনি জীবনের অনেকটা সময় সন্তানের জন্য অতিবাহিত করেছেন, সন্তানের জন্য যা যা করার, যা যা কর্তব্য তিনি সব কিছু করেছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তার উপযুক্ত সম্মানটুকু পাচ্ছেন না। এখানে একটা প্রশ্ন আছে, এখানে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা কি এমন কিছু করছি যে যার জন্য আমরা সম্মান পাচ্ছি না? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে সম্মান পাওয়ার জন্য নিজেকে তৈরি করতে হয়। আজকে ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা এবং গীতার দেখানো পথ অনুযায়ী আমরা 5টি পয়েন্টের কথা বলবো, যে 5টি বিষয় যদি আপনি মেনে চলেন তাহলে আপনি বৃদ্ধ বয়সেও সন্তানের সম্মান পাবেন, ভালোবাসা পাবেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন কর্ম তেমন ফল। সম্মান হঠাৎ করে একদিন পাওয়া যায় না। আপনি সারা জীবন ধরে যে কর্ম করবেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পাবেন। তাই তো মা শারদা বলছেন, কারুর দোষ দেখো না, দোষ দেখো নিজের। এই ভিডিওতে কারুর কোনো দোষের কথা বলবোই না। আজকে এমন কিছু বিষয়ের কথা বলবো যে বিষয়গুলোর প্রতি আপনি যদি একটু সচেতন হন তাহলে দেখবেন বৃদ্ধ বয়সে আপনি শান্তিতে থাকবেন, ভালো থাকবেন, আপনার সন্তান আপনাকে সম্মান করবে। বৃদ্ধ বয়সে মানুষ জেনারেলি 3টি ভুল করেন। প্রথমত, সবসময় অভিযোগ করা। দ্বিতীয়ত, সন্তানকে কন্ট্রোল করার চেষ্টা করা। আর তৃতীয়ত, নিজের মানসিক উন্নতির পথ বন্ধ করে দেওয়া। বৃদ্ধ বয়সে প্রথম যে ভুলটি মানুষ জেনারেলি করেন সেটা হচ্ছে সবসময় অভিযোগ করা। সবসময় যদি আপনি অভিযোগ করতে থাকেন, যদি আপনি বলতে থাকেন যে তুমি আগে এটা করতে না, এখন তুমি এটা করছো, তাহলে কিন্তু আপনার সঙ্গে আপনার সন্তানের দূরত্ব ধীরে ধীরে বাড়বে। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, অশান্ত মানুষের সুখ নেই। কোনো মানুষ যদি নিজে শান্তিতে না থাকে তাহলে সে কারোকে শান্তি দিতে পারে না। মা শারদা দেবী বলছেন, যদি শান্তি চাও তাহলে কারোর দোষ দেখো না, নিজের দোষ দেখো। এটা সাধুদের জন্য নয়, এটা কিন্তু সংসারের জন্য একটা পরম সত্যি। 2 ধরনের বাবা মা থাকে। এক ধরনের বাবা মারা সবসময় বলেন যে তুমি আমার জন্য কি করছো, কি করেছো। আবার আরেক ধরনের বাবা মারা বলেন, তুমি এত কাজের মধ্যেও আমার জন্য যা করছো সেটা আমার পক্ষে যথেষ্ট। তাহলে বলুন তো, কোন বাবা মা বেশি সম্মান পান, বেশি ভালোবাসা পান? যিনি চাপ দেন না যিনি সন্তানকে বোঝেন? স্বাভাবিকভাবে যিনি সন্তানকে বোঝেন তিনি সম্মান পান, তিনিই ভালোবাসা পান। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যেখানে বেশি টানাটানি সেখানে সম্পর্ক ছিঁড়ে যায়, আর যেখানে শুধু ভালোবাসা সেখানে সম্পর্ক গভীর হয়। একটা বাস্তব সত্য কি বলুন তো, বর্তমানে প্রত্যেকটা ছেলেমেয়ের জীবনে কিন্তু অনেক সমস্যা আছে, কারণ তাদের কাজের প্রেশার আছে, তাদের আর্থিক সমস্যা আছে। এই সব কাজের প্রেশার, আর্থিক সমস্যা, অর্থাৎ সারাদিন কাজের পর বাড়িতে যখন আসছে তখন যদি তাকে শুনতে হয় তুমি আমার জন্য কী করেছো, তুমি আমার জন্য এটা করোনি, ওটা করোনি, এগুলো যদি শুনতে হয় তাহলে তার কি কখনো ভালো লাগে? তখন কি হয়, সম্পর্কটা দূরে চলে যায়। তাই এসব অভিযোগগুলো বন্ধ করে কি বলুন যে তুমি এত কাজের মধ্যে আমার কথা এত ভাবছো কেন? তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো, এই কথাটা বলে দেখুন, দেখবেন সম্পর্কটা গভীর হবে। আরেকটা সত্যি কথা বলুন তো, যে বাবা মার চাহিদা কম তার সন্তান কিন্তু তাকে সবসময় বেশি দেয়। চাহিদা কম থাকলে না জীবনে শান্তি থাকে। আপনার নিজের মনে যখন শান্তি থাকবে তখন আপনি চারপাশের মানুষগুলোকেও শান্তিতে রাখতে পারবেন। আর এবার আরেকটা কথা বলবো, যেটা করলে আপনার সন্তান শুধু আপনাকে সম্মান করবে না, আপনাকে ভালোবাসবে, আপনার কাছে সময় কাটাবে। দেখুন, সম্মান আর ভালোবাসা দুটো কিন্তু আলাদা জিনিস। ভালোবাসা কিন্তু
অনেক গভীর হয়। সম্মানটা কর্তব্য, বাবা মাকে সম্মান করা সকলেরই কর্তব্য, কিন্তু যেখানে ভালোবাসা আছে সেখানে কিন্তু সম্মান অবধারিতভাবে চলে আসে। তাই ভালোবাসাটাকে, প্রেমকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। দ্বিতীয় যে বিষয়টির ওপর নজর রাখতে হবে সেটা হচ্ছে কখনোই মানসিকভাবে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন না। বাবা মারা একটা ভুল করেন যে তারা মনে করেন যে তাদের সব সুখ দুঃখ সন্তানের ওপর নির্ভরশীল। এটা কিন্তু একটা দুঃখের সূচনা। এটা যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের দুঃখটাকেই আমরা বাড়িয়ে তুলব। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, মানুষের ওপর ভরসা করলে আপনি শুধু দুঃখই পাবেন, ঈশ্বরের ওপর ভরসা করলে আপনি শান্তি পাবেন। ভালোবাসা আর ভরসা দুটো কিন্তু আলাদা। আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন, কিন্তু তার উপর মানসিকভাবে পুরোপুরি নির্ভরশীল হয়ে যাবেন না। যদি সেটা করেন সেক্ষেত্রে আপনারই সমস্যা বাড়বে, আপনি ভবিষ্যতে অসহায় বোধ করবেন। গীতায় বলা হয়েছে নিজেকেই নিজের বন্ধু করতে হয়, অর্থাৎ আমাদের ভেতরে যে শক্তি আছে, যে অন্তরাত্মা আছে, সেই অন্তরাত্মার শক্তিকে আমাদের বাড়িয়ে তুলতে হবে। দু ধরনের বাবা মা আছে। এক ধরনের বাবা মা আছেন তারা শুধুই অপেক্ষা করেন যে ছেলে বা মেয়ে কখন আসবে, আর আরেক ধরনের বাবা মা আছেন যারা ছেলে মেয়েকে ভালোবাসেন, ছেলে মেয়ের প্রতি কর্তব্য করেন, কিন্তু নিজের একটা জগৎ তৈরি করেছেন। সেটা যেভাবেই হতে পারে। আপনার কোনো ভালো লাগার বিষয়গুলোকে, হয়তো আপনার অল্প বয়সে কোনো জিনিস ভালো লাগতো, সেই জিনিসগুলো আপনি তখন করতে পারেননি, সেই বিষয়গুলির ওপর আপনি ফোকাস করতে পারেন। হয়তো আপনার একটা সময় গল্পের বই পড়তে ভালো লাগতো, কিংবা আপনার পুজো করতে ভালো লাগে, আপনার গান শুনতে ভালো লাগে, অর্থাৎ আপনি কোনো কাজের মধ্যে আছেন। আসলে মানুষ তাকেই সম্মান দেয় যে মানুষ কাজের মধ্যে থাকে। কাজের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি যেমন নিজে ভালো থাকবেন, তেমনি অন্য মানুষও আপনাকে সম্মান করবে। আসলে যারা ইমোশনালি প্রেশার ক্রিয়েট করে তাদেরকে কিন্তু মানুষ সম্মান করে না। তাই ইমোশনালি কখনো কারোর থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন না, কিছু পাওয়ার চেষ্টা করবেন না। মা সারদা দেবী বলেছিলেন, নিজের মনকে শক্ত করো, তাহলেই তোমার কষ্ট কমবে। সেই জন্য নিজের জন্য কিছুটা সময় রাখুন, নিজের জন্য সময় ব্যয় করুন। যখন আপনি নিজের জন্য সময় ব্যয় করবেন, যখন আপনার নিজস্ব একটা সময় থাকবে, তখন দেখবেন আপনার সন্তানও আপনাকে সম্মান করছে। অর্থাৎ নিজেকে সবসময় কাজে ব্যস্ত রাখুন। সম্মান কিন্তু বয়স দেখে আসে না, সম্মান আসে কর্ম দেখে। শ্রীকৃষ্ণ গীতাতেও কিন্তু একই কথা বলেছেন যে আমাদের কর্ম করে যেতে হবে। বৃদ্ধ হলে অনেকেই ভাবেন আমার আর কোনো কাজ নেই, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এই ভাবনা যদি আপনার মধ্যে চলে আসে তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন, আপনার জীবন অশান্তিতে ভরে যাবে। মা সারদা দেবী যখন অনেকটা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তখনও কিন্তু তিনি নিজের কাজ করতেন। মা বলতেন যে কর্ম না করলে মনে বাজে চিন্তা আসে, তাই কাজ কিন্তু আমাদের করতে হবে। আপনাদের মনে হতেই পারে যে অনেক বয়স্ক মানুষ আছেন যারা ঠিকঠাক কাজ করতে পারে না, তারা কিভাবে কাজ করবেন? অনেক ছোট ছোট কাজ আছে, সেগুলো করতে পারেন। ঠাকুরের নাম করতে পারেন, ঠাকুরের পুজো করতে পারেন, কিংবা ছোট ছোট বাচ্চাদের, মানে ঘরে যারা ছোট ছোট বাচ্চা আছেন তাদেরকে পড়াশোনা একটু দেখিয়ে দিতে পারেন, তাদেরকে সুন্দর সুন্দর গল্প বলুন, তাহলে তাদের সঙ্গেও কিন্তু আপনার সম্পর্ক ভালো হবে, সুন্দর হবে, আপনারও তাতে ভালো লাগবে। দু ধরনের মানুষ আছেন। কিছু মানুষ আছেন দেখবেন তারা কিছু শিখতে চান না, নিউ জেনারেশনের খারাপ দিকটাই তারা দেখেন। আবার কিছু মানুষ আছে দেখবেন তারা তাদের নিউ জেনারেশনের কাছ থেকে কিন্তু নতুন নতুন জিনিসগুলো শিখছেন। যেমন ধরুন মোবাইল কীভাবে অপারেট করতে হয় সেটা তারা শিখে নিচ্ছেন। এর ফলে কী হচ্ছে, তারা অনেক কিছু জানতে পারছেন, গুগল সার্চ করতে পারছেন, গান শুনতে পারছেন, মানে যা যা সুবিধা সবাই পায় সেগুলো তারা পাচ্ছেন। তার ফলে কী হচ্ছে, তারা আধুনিকতার সঙ্গে যুক্ত হচ্ছেন, নিউ জেনারেশনের সঙ্গে যুক্ত হচ্ছেন, তাদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারছেন। এর ফলে কী হচ্ছে, সম্পর্কটা অনেক সুন্দর হচ্ছে, অনেক ভালো হচ্ছে, তাতে আপনি কিন্তু সবথেকে ভালো থাকবেন। আর আরেক ধরনের মানুষ আছেন যারা সবসময় ভাবেন যে এই বয়সে আমি আর শিখে কী করব, আমার তো যা হওয়ার হয়ে গিয়েছে। এই ভাবনা
দয়া করে নিজের মধ্যে আনবেন না। আপনি যতদিন এই পৃথিবীতে আছেন ততদিন আপনাকে শিখতে হবে। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার হচ্ছে, নতুন নতুন অ্যাডভান্টেজ আপনি পাচ্ছেন, তাহলে সেই সুবিধা থেকে আপনি কেন নিজেকে বঞ্চিত রাখবেন বলুন তো? 4 নম্বর যে বিষয়টার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কথা বলার ধরন। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যে মিষ্টি কথা মানুষের মন জয় করে। তাই কথায় পরিবর্তন আনতে হবে, ব্যবহারে পরিবর্তন আনতে হবে। মানুষ শান্তি চায়। মানুষ যদি আপনার কাছে এসে দুদণ্ড বসে আর তখন নানান রকম সমালোচনার অভিযোগ শুনে, তখন কিন্তু সে মানসিক শান্তি পাবে না, সে আপনার থেকে দূরে চলে যাবে। তাই আপনার ব্যবহারে, আপনার কথার মধ্যে এমন মিষ্টি ব্যবহার আনুন যার ফলে মানুষ আপনার সঙ্গে কথা বলার জন্য আগ্রহী হবে। হ্যাঁ, একটা সত্যি কথা, সেটা হচ্ছে সবসময় মিষ্টি কথা বলা কিন্তু বাস্তবে সম্ভব হয় না, কারণ অনেক বিষয়ের ওপরই আমাদের রাগ হয়। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যখন রাগ হচ্ছে তখন আপনি কথা বলবেন না, সেই সময়টুকু আপনি চুপ করে থাকুন। যদি আপনি সেই সময়টুকু চুপ করে থাকেন তাহলে দেখবেন খানিকক্ষণ পরে আপনার মনটা শান্ত হয়ে গিয়েছে। রাগের মাথায় যে কথাটা আপনি বলে ফেলবেন সেই কথাটা কিন্তু তীরের মতো গিয়ে বিঁধবে। তাই আগে থেকে ভেবে রাখুন যে আপনি যখনই রেগে যাবেন সেই সময়টুকু আপনি কথা বলবেন না, চুপ থাকুন। তাহলে দেখবেন সমস্যা কমবে, আপনি ধীরে ধীরে শান্ত হয়ে যাবেন। আর তখন আপনি আর যে কথাটা রাগ অবস্থায় বলতেন সেই কথাটা কিন্তু আর বলে ফেলবেন না, সমস্যা জটিল হবে না। এবার বলবো 5 নম্বর উপায়টা। এই উপায়টা যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি সম্মান পাবেনই। আপনার মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি তৈরি করুন, নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তুলুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, যার মধ্যে ঈশ্বর আছেন তার মুখের মধ্যে একটা অন্য ভাব ফুটে ওঠে, আর এই ভাবের জন্যই মানুষ তাকে সম্মান করে। ঠাকুর বলছেন, নিজেকে বদলাও, জগৎ বদলে যাবে। আসলে সম্মান কিন্তু পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। তাই আমাদের নিজেকে উন্নত করতে হবে, দেখবেন আপনাকে সবাই সম্মান করবে, সবাই ভালোবাসবে। আমরা অনেক সময় ভাবি সন্তান বদলাবে, সেটা না ভেবে আপনি একটু নিজেকে বদলান, দেখবেন আপনার জীবন বদলে যাবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষ নিজের কর্ম দিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করেন। অর্থাৎ আজকে আপনি যেরকম আচরণ করবেন ভবিষ্যতে কিন্তু আপনি সেরকমই সম্মান, সেরকমই আচরণ পাবেন। সবাইকে ভালোবাসুন, সবার উপর কর্তব্য করুন, কিন্তু কারোর ওপর কোনো আশা রাখবেন না। আশা যদি রাখতে হয় শুধু ভগবানের উপর রাখুন। মা শারদা বলেছিলেন যে সবসময় মনে রাখবে তোমার একজন মা আছে, ঠাকুর আছেন, মা আছেন। আপনি যাকে বিশ্বাস করেন তার উপর ভরসা রাখুন। আপনার জীবনের মনের যা কিছু অভিমান, যা কিছু না পাওয়া, যা কিছু ক্ষোভ, সব কিছু ভগবানের পায়ে অর্পণ করুন। দেখবেন আপনি মনে শান্তি পাবেন। মন শান্ত থাকলে কিন্তু আপনি ভেতর থেকে একটা শক্তি অনুভব করবেন, যার ফলে আপনি শারীরিকভাবেও যেমন ভালো থাকবেন, মানসিকভাবে ভালো থাকবেন, আপনার সঙ্গে সবার সম্পর্ক ভালো থাকবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।